রপ্তানির তথ্য নিয়ে ধূম্রজাল, এর সঙ্গে যুক্ত ৩ সংস্থা দোষারোপ করেছে একে অপরকে। ব্যবসায়ীরা বলছেন, প্রণোদনা কমাতেই রপ্তানির বাড়তি তথ্য দেখানো হচ্ছে। অন্যদিকে বিশ্লেষকদের তাগিদ এর আড়ালে অর্থ পাচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখার। আর জানাচ্ছেন গোলাম কাদের রূপু। রপ্তানির তথ্যে গরমিল। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির হিসেবে গেল অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানি হয়েছে ৪,৭৪৭ কোটি ডলারের পণ্য। আর বাংলাদেশ ব্যাংক বলছে এই সংখ্যাটি হবে ৩,৩৬৭ কোটি ডলারের। বাংলাদেশ ব্যাংকের হিসাবে রপ্তানি কম হয়েছে প্রায় ১৪ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে ১০ বছরে এভাবে বেশি দেখানো হয়েছে ৬৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয়। রপ্তানি আয় নিয়ে ইপিবির দেয়া হিসাব নিয়ে আপত্তি ব্যবসায়ীদেরও। রপ্তানি বিপরীতে প্রণোদনা এবং নগদ সহায়তা উল্লেখযোগ্য পরিমাণ কমানো হয়েছে। ফলে এই শিল্প মারাত্মক ঝুঁকিতে পড়বে। এই শিল্পের অগ্রযাত্রা থেমে যাবে এবং ব্যাপক সম্ভাবনাময় শিল্পটি ভবিষ্যতে বাংলাদেশ পাট শিল্পের মতো বিলুপ্ত হতে পারে। আলোচনা এখন এ নিয়েই, কারা দায়ী আর কেন এই অবস্থা, এ নিয়েই চলছে তর্ক বিতর্ক। এটা আমার কাছে মনে হয় যে এটা মাল্টিপল কাউন্ট হতে হতো। মনে করে একটা এক্সপোর্ট হয়তো চিটাগং কাস্টমস দেখাচ্ছে, আবার আরেকটা হয়তো অন্য কোথাও দেখাচ্ছে, অথচ বা কিছু এক্সপোর্ট হয়তো উপঢৌকন হিসেবে যাচ্ছে, গিফট হিসেবে যাচ্ছে, স্যাম্পল হিসেবে যাচ্ছে, সেগুলোও কিন্তু অঙ্কের মধ্যে চলে আসতো। আরেকটা হলো যে সব এক্সপোর্ট যে কমিটমেন্ট হয় পুরাটাই তো বিক্রি হয় না, তো এইটা যেটা বিক্রি হয় না সেটাও হিসাবের মধ্যে ঢুকে যায়, ওটাকে মাইনাস করে না। রপ্তানি নিয়ে ৩ সংস্থার ৩ মত। বিশ্লেষকরা বলছেন এখানেই বড় সমন্বয়হীনতা। তাগিদ দিচ্ছেন অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখার। বাংলাদেশ ব্যাংক জিনিসটা ঠিক ধরেছে এবং এনবিআর এবং বাংলাদেশ মিলে আমার মনে হয় যে এখন একটা সমন্বিত হিসেব তারা দিতে পারবে নিয়মিত। আর ইপিবিকে একটু সাবধানে কাজ করতে হবে। তারা যেটা, এবং তাদের বলা উচিত যে এটা চূড়ান্ত তথ্য না, এটা একেবারে আমাদের কাছে প্রাথমিক তথ্য, ফাইনাল তথ্য বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর মিলে দেবে। এরকম একটি সমন্বিত উদ্যোগ হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। সমন্বয়হীনতা দূর করতে বৈঠকও হয়েছে ৩ সংস্থার মধ্যে। গরমিল দূর করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ব্যবস্থা চালুর বিষয়ে একমত তারা। গোলাম কাদের রূপু, এটিএন নিউজ, ঢাকা।